নমস্কার। বিভিন্ন ধর্মীয়, আধ্যাত্মিক এবং মোটিভেশনাল ভিডিও এবং শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লাইভ স্টোরিজ উইথ সোমা এবং বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তির সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। একজন প্রতিবেশী শ্রী শ্রী ঠাকুরকে একবার জিজ্ঞাসা করেছিলেন, সংসারেও ঈশ্বর লাভ হয় কিভাবে? তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যা বলেছিলেন তাই আজ আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটিতে। চলুন তাহলে শুরু করা যাক। ঠাকুর বলেছিলেন, সংসারে থেকেও অবশ্যই ভগবানকে পাওয়া যায়, কিন্তু তার জন্য সাধুসঙ্গ ও প্রার্থনা করতে হবে, তার কাছে কাঁদতে হবে। মনের ময়লাগুলো ধুয়ে গেলে তবেই ঈশ্বর দর্শন হবে। মনটি কেমন জানো? মন হলো গিয়ে মাটি মাখানো লোহার ছুঁচের মতো, আর ঈশ্বর হলো গিয়ে চুম্বক পাথর। মাটি না গেলে চুম্বক লোহার সঙ্গে যোগ হয় না। কানতে কানতে ছুঁচের মাটি এক সময় ধুয়ে যায়। ছুঁচের মাটি অর্থাৎ কিনা কাম, ক্রোধ, লোভ, পাপ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এই সব মাটি ধুয়ে গেলেই ছুঁচকে চুম্বক পাথরে টেনে নেবে, অর্থাৎ তখনই হবে ঈশ্বর দর্শন। চিত্ত শুদ্ধি হলে তবেই তাকে লাভ করা যায়। সংসারে থাকলে গুরুর উপদেশ অনুযায়ী চলতে হবে। বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে যে, তখন মুক্তি অনেক দেরিতে হবে। হয়তো এ জন্মে আর হলোই না, হয়তো অনেক জন্মের পরে গিয়ে হলো। জনকাদি সংসারেও কর্ম করেছিলেন। তিনি সারাক্ষণ ঈশ্বর মাথায় রেখে কাজ করতেন। নর্তকী যেমন মাথায় বাসন রেখে নাচে, আর পশ্চিমের মেয়েদের দেখনি মাথায় জলের ঘড়া, কিন্তু দিব্যি হাসতে হাসতে কথা বলতে বলতে যাচ্ছে। পাখিকে ডিমে তা দিতে দেখনি, সে ডিমের ওপরে বসে থাকে আর চোখখানি আধখানা করে খুলে রাখে। ওই খোলা চোখটুকুতে সে নজরে রাখে যেন কোনো বিপদ না আসে, কিন্তু তার মন পড়ে থাকে ওই ডিমের ওপরই। ভক্তির মানে কি জানো? ভক্তির মানে হলো কায় মনোবাক্যে ঈশ্বরের ভজনা করা, অর্থাৎ হাতের দ্বারা তার পুজো আর সেবা করা, পায়ে পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নাম গুণকীর্তন শোনা, চোখে তার বিগ্রহ দর্শন করা, এছাড়াও তার স্তব, স্তুতি এবং নাম গুণকীর্তন করা, তার লীলা স্মরণ করা। যার সময় নেই সেও যেন সকাল সন্ধেতে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি ওই আমিত্বের আমি নয়। ঠিক যেমন হিঞ্চে শাক শাকের মধ্যে পড়ে না, অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিঞ্চে শাকে পিত্তনাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টির মধ্যে পড়ে না, কিন্তু মিছরি খেলে উপকার হয়। নিষ্ঠার পরেই ভক্তি আসে, আর ভক্তি থাকলে ভাব হয়। ভাব ঘনীভূত হলে তবে কিনা মহাভাব হয়। আর সবশেষে আসে প্রেম। প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়ে যায়, অর্থাৎ প্রেম অনেকটা দড়ির মতন।
হনুমান একবার বলেছিলেন, শ্রীরাম, কখনো দেখি তুমি পূর্ণ, আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু, আমি তোমার দাস, আবার কখনো দেখি তুমি আর আমি এক, তখন দেখি তুমি আমি আর আমি তুমি। কেমন লাগলো আমার আজকের ভিডিও? অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার খুব শিগগিরই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।